1200 এবং 630 পিক্সেলস পরবর্তীতে করা হবে, ঠিক আছে। তারপর রেজুলেশন তৈরি করার জন্য তো এটা হয়ে গেল। তারপরে যে ব্যাকগ্রাউন্ডটা ওপেন করে, এই যে ব্যাকগ্রাউন্ডটা এখন ওপেন দিয়ে দেব। টেনে এনে ড্রাগ করে এখানে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এখন এইটা তো এরকম দেখা যাচ্ছে, কিন্তু এটা তো পুরো জিনিসটাই তো লাগবে। তো সেই জন্য আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে কন্ট্রোল টি দেব। কন্ট্রোল টি ট্রান্সফার করে তারপরে কন্ট্রোল জিরো করে দেব। জিরো করার পরে এটা এই ইমেজটাকে সেন্টারাইজ করব, ধরে সেন্টার করব। সেন্টার করার পর যে কাজটা করব সেটা হচ্ছে এটা এখন শিফট এবং অল্টার চেপে এই যে চতুর্ভুজের মতো যেটা আছে চার কোণা, এখানে ধরে কার্সরটা এইভাবে টেনে উপর দিকে এভাবে করব, ঠিক আছে। এভাবে একদম মেশাই দেব, একদম মেশাই দেব। লেখার জন্য ব্যবহার করা হয় সেই টুলটা দিয়ে এখন লিখব। 7.0 ব্যবহার, ফটোশপ 7.0 ব্যবহার। এখন এইটাকে চেক করে, মানে এটা স্বাভাবিক অবস্থা আনা হলো। ফটোশপ 7টাকে কন্ট্রোল টি চেপে তারপর এটাকে মুভ টুল করে এটা লেখাটাকে স্কিউ করতে হবে। স্কিউ করার পর এটাকে এই ঠিক এই বরাবর রাখতে হবে, ঠিক আছে। তারপরে এটা চেক এটা আগের অবস্থায় আনা হবে। তারপরে এটা ফটোশপ 7.0 ব্যবহার। এখন এখানে মুভ টুল দিয়ে এই যে ফটোশপ 7.0 ব্যবহার এখানে ক্লিক করব। লেখার মধ্যে ক্লিক করার পরে লেখার মধ্যে ক্লিক করতে পারলে এই এই যে 7.0 এই লেয়ারে ক্লিক করতে হবে, সবার উপরটা ক্লিক করার পরে মাউসের লেফট বাটন দিয়ে ওকে করতে হবে। তারপরে এটা অল্টার চেপে ডাবল করতে হবে, কপি করা হলো। এখন এইখানে এই যা আছে আগেরটাই। এখন ফেসবুক পেজ, ফেসবুক পেজের থাম্বনেলস তৈরি করা। ফেসবুক পেজের থাম্বনেলস তৈরি তৈরি ফেসবুক পেজের থাম্বনেলস তৈরি। এখন এটা এই চেক বাটনে ক্লিক করতে হবে, চেক উপরে। তারপরে এটা এখন এখন এখানে রাইট বাটন ক্লিক করে এই লেখা হবে। তারপরে কন্ট্রোল টি করে আবার স্ক্রু করতে হবে, যে এইটির মতো করতে হবে। স্ক্রু করতে গেলে অবশ্যই লেখার মধ্যে কার্সর নিতে হবে, নেওয়ার পরে এখানে স্ক্রু করতে হবে। তারপরে এটা মাঝখানে যে এই যে কোনাগুলো আছে পয়েন্ট, মাঝখানে কোনা এইভাবে অ্যাঙ্গেল করতে হবে। তারপরে এটা এইভাবে দিতে হবে। তারপরে এটা কন্ট্রোল টি করে এটাকে আবার স্কিউ করতে হবে, স্কিউ। এটা এখন এই যে এখানে ধরে যে বক্সের মতো দেখেন ছোট ছোট করে আছে, এরকম করে তুলে দিতে হবে, ঠিক আছে। এখন এই যে চেক করে এটা কপি করব, অল্টার চেপে কপি করার পরে
এখন এটাকে টি, কন্ট্রোল টি, কন্ট্রোল টি করে এখন এটা এই ছোটো করব, তারপরে শিফট অল্টার দিয়ে কার্সর রেখে এটা ছোটো করে দেব। সেট ফর, এখান থেকে এই যে হয়ে গেল। লেয়ার অপশন থেকে কালারটাকে সিলেক্ট করে নিতে হবে। এটার যে লেয়ারের যে এটা আছে, লেয়ার থাম্বনেল, এখান থেকে ক্লিক করে তারপরে কালারটা সিলেক্ট করে দিতে হবে। তারপরে এখানে এই লিখতে হবে। এখন যেহেতু এটা লেখা আছেই, তাহলে এটাকে কপি করতে হবে। তার জন্য অবশ্যই এই লেখার মধ্যে, লেখার যেখানে আছে সেই বরাবরই রাইট বাটন ক্লিক করতে হবে, মাউসের রাইট বাটন। তারপরে এখানে দেখেন লেখা আছে DMY, এগুলো সিলেক্ট করতে হবে মাউসের লেফট বাটন দিয়ে। সিলেক্ট করার পরে এখন এই যে উপরে যে কালার পিকার আছে, কালার পিকার থেকে এখানে বেভেল অ্যান্ড এমবোস অপশন যাব। তারপরে এটা এটা ফটোশপ 0 ব্যবহার, ওকে দিয়ে দেবো। এটা হয়ে গেল। তারপরে এখন যে কাজটা করব সেটা হচ্ছে এই যে রেড যেটা আছে সেটা এখন ক্লিক করব। সেটা ক্লিক করার জন্য বেভেল অ্যান্ড এমবেসি থেকে এখানে একটু সাইজ করে দেব, 10 দিয়ে দিলাম। তো ওকে দিয়ে দিলাম, হয়ে গেল। তারপরে এখন এই যে সাদা যে ব্যাকগ্রাউন্ড আছে, এখন এইখানে আগে এখানে লেয়ার থেকে কিন্তু ক্লিক করে নিয়েছি। তারপরে এখানে সিলেক্ট করব, পরে এখানে ক্লিক করব স্টাইল, টেবিল এন্ড এমবেস, এখানে ক্লিক করার পরে এখানে সাইজটা একটু বাড়াই দেব হালকা। এটা দুইটা ভাবে সেভ করা যাবে, এই ফাইলে ফটোশপের মাধ্যমে। এস ফেসবুক, ফেসবুক থাম্বনেলস, ফেসবুক থাম্বনেলস দিয়ে এটা এটা সেভ করে দেব। লোকেশন যেখানে আপনি সেভ করতেছেন সেখানেই করতে পারবেন, ডেস্কটপে করতে পারবেন, ডাউনলোডে করতে পারবেন। তো আমি আপাতত ডাউনলোডে রাখছি।